নিশ্চয়ই মনে আছে ব্রিটিশ বংশোদ্ভূত জার্মানি অ্যাকুয়ারিয়ামে লালন পালন হওয়া অক্টোপাস পলের কথা। 2010 সালের বিশ্বকাপে অক্টোপাস পল 7টি ম্যাচের ভবিষ্যৎবাণী করেছিল। সেই 7টি দলই জয় লাভ করেছিল ম্যাচে, এমনকি ফাইনালে স্পেন উঠবে এবং বিশ্বকাপ নেবে সেই ভবিষ্যৎবাণী করেছিল। তাই হয়েছিল নেদারল্যান্ডসকে 1-0 গোলে হারিয়ে স্পেন 2010 সালে বিশ্বকাপ জেতে। শুধু বিশ্বকাপ নয়, পল 2008 সালে ইউরো কাপের 7টি ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করেছিল। তাতে 5টি ম্যাচ তার বাণীর সাথে মিলে গিয়েছিল। পলের ব্যাটিং সাকসেস 85.7 অক্টোপাস পল মৃত্যুর হুমকি পেয়েছিল। পলকে নিয়ে গোটা দুনিয়াতে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। পল 26 অক্টোবর 2010 তারিখে স্বাভাবিক মৃত্যুবরণ করেন। বয়স হয়েছিল 2.5 বছর। অক্টোপাসের স্বাভাবিক আয়ু অনুযায়ী সি লাইফ সেন্টার এর তার সম্মানে স্মৃতিসৌধ তৈরি হয় এবং তার খ্যাতি মোবাইল অ্যাপ, রাজনৈতিক আলোচনা এবং কাল্পনিক চরিত্রেও ছড়িয়ে পড়েছিল। 2018 বিশ্বকাপ দ্রুত নিযুক্ত। বিশ্বকাপ শেষে পলকে ইংল্যান্ডের 2018 সাল বিশ্বকাপ অনুযায়ী রিডের আনুষ্ঠানিক দ্রুত ঘোষণা হয়েছিল। তবে সবাই সাফল্য পায়নি ফুটবলের ভবিষ্যৎবাণীর এই দৌড়ে। পলের উত্তরসূরি রুবিও অক্টোপাস গ্রুপ পর্যায়ের 100% সঠিক ছিল, কিন্তু রাউন্ড অফ 16 আগেই সেই কাটা পড়ে সামুদ্রিক খাবারে পরিণত হয়। প্যারিসের তোতা নিউরন ফ্রান্সকে বিজয়ী বলেছিল, সঠিক, তবে সেই প্যারিসই থাকে বলে পক্ষপাতের সন্দেহ ছিল। একিলিস বিড়াল ও বুয়ান ভালুক ক্রোয়েশিয়াকে বলেছিল, যা ভুল। 2018 সালের বিশ্বকাপ ফুটবল জেতে ফ্রান্স। 2022 সালের কাতার বিশ্বকাপ তাইও উদো বিড়াল সঠিকভাবে গ্রুপ পর্যায়ের জার্মানির বিপক্ষে জাপানের জয় বলেছিল। ফ্লোরিডার ডলফিন নিকোলাস ফাইনালে ফ্রান্সকে বলেছিল, ভুল, আর্জেন্টিনা জিতেছে পেনাল্টিতে। ফুটবল বিশ্বকাপে অথবা ক্লাব ফুটবল কিংবা আঞ্চলিক ফুটবলে প্রাণীর মাধ্যমে ভবিষ্যৎবাণীর প্রচলন শুরু হয় 2006 সালে। জার্মানি নেলি নামে একটি নারী হাতি 2006 সালে নারী বিশ্বকাপ, 2010 সালে পুরুষ বিশ্বকাপ এবং 2012 সালের ইউরো কাপ মিলিয়ে নেলি মোট 33টি বড় আন্তর্জাতিক ম্যাচের ভবিষ্যৎবাণী করেছিল। এর মধ্যে 30টি ম্যাচের ফলাফলই একদম সঠিক হয়েছিল। নেলির মাধ্যমে দুটি দেশের পতাকা সাঁটানো, দুটি গোলপোস্ট বা নেট রাখা হতো। সেই ফুটবলটিকে লাথি মেরে যেই গোল পোস্টের ভেতরে ঢুকিয়ে দিত, সেই দল ম্যাচটিতে জিতবে বলে ধরে নেওয়া হতো। নেলির সাফল্য অক্টোপাস পলের থেকেও ভালো ছিল। নেলির সাকসেস রেট ছিল প্রায় 90%, আর পল অক্টোপাসের ছিল 85.7 এখন পৃথিবী জুড়ে আলোচনা শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল নিয়ে। এশিয়া মহাদেশের, বিশেষ করে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ এই বিশ্বকাপের উন্মাদনা খেলার বাইরে নানা ইস্যুতে গড়ায়। মারামারি, ঝগড়াঝাটি, প্রাণহানি, মৎসব, এমনকি মামলা পর্যন্ত গড়ানোর নজির আছে। এমনকি আহত হয়ে হাসপাতালে পর্যন্ত যান ফুটবল প্রেমী এশিয়ার দর্শকরা। এটি উত্তর আমেরিকার 3টি দেশ, কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 16টি শহরে অনুষ্ঠিত হবে। এবারের বিশ্বকাপের রেকর্ড 48টি দল 104টি ম্যাচে অংশ নেবে। বাংলাদেশিদের জন্য ফাইনাল দেখতে হবে 20 জুলাই সোমবার রাত 1টায়। স্টেডিয়ামের দরজা খুলবে স্থানীয় সময় সকাল 11টায় এবং 82,500 আসনের এই বিশাল মেটলাইফ স্টেডিয়ামে হবে ইতিহাসের বৃহত্তম বিশ্বকাপ ফাইনাল। বাংলাদেশিদের জন্য সবচেয়ে কঠিন সত্য হলো প্রায় 48টি ম্যাচ, মোট ম্যাচের 46 ভাগ পড়বে রাত 12টা থেকে ভোর 6টার মধ্যে, অর্থাৎ ঘুমের একদম মাঝখানে। সুবিধাজনক সময় রাত 10টা, সকাল 10টায় হবে 56টি ম্যাচ, যা মোট ম্যাচের প্রায় 54%। এখন পর্যন্ত ফিফা 2026 বিশ্বকাপে কোন দল জিতবে তা নিয়ে এখনো কোনো প্রাণীর বিখ্যাত বা আনুষ্ঠানিক ভবিষ্যৎবাণী করার খবর আসেনি। তবে এই টুর্নামেন্টের সম্ভাব্য বিজয়ী নিয়ে ব্রিটেনের একটি ক্রীড়া তথ্য বিশ্লেষণী কোম্পানির অপটা সুপার কম্পিউটার ভবিষ্যৎবাণী করেছে যে এবার স্পেন জিতবে বিশ্বকাপ। দলের সাফল্য, কম্বিনেশন, তরুণ খেলোয়াড়ের সাফল্য সব মিলিয়ে অপটা স্পেনকে 16.1 স্কোর দিয়েছে। 10,000 বার ম্যাচ সিমুলেশন করার পর সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে অপটা স্পেনকে এবারের আসরে মুকুট দিয়েছে। এরপরই তারা সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে রেখেছে ফ্রান্সকে।
এআই বা চ্যাটবটের আরও ভবিষ্যৎবাণী আছে এবারের বিশ্বকাপ ফুটবল নিয়ে। মাইক্রোসফটের কম্পাইল এবং চ্যাটজিপিটি 2026 সালের চ্যাম্পিয়ন নিয়ে প্রশ্ন করা হলে তারা দুই চ্যাটবটই ফ্রান্সকে সম্ভাব্য ট্রফি বিজয়ী হিসেবে বেছে নিয়েছে। অন্যদিকে গুগলের জেমিনি এআই বেছে নিয়েছে স্পেনকে। ফুটবল বিশ্বকাপে বিভিন্ন প্রাণী দিয়ে ভবিষ্যৎবাণী করার পেছনে কোটি কোটি ডলারের অর্থনীতি, কমার্শিয়াল ভ্যালু এবং সুনিপুণ কৌশলগত রাজনীতি জড়িত রয়েছে। খালি চোখে এটিকে কেবল একটি নির্ভেজাল বিনোদন বা হুজুক বলে মনে হলেও এর পেছনে কর্পোরেট বাণিজ্য এবং পর্যটন ব্যবসার গভীর যোগসূত্র থাকে। বিষয়গুলো নিচে বিশদভাবে বিশ্লেষণ করা হলো। অ্যাকোয়ারিয়াম বা চিড়িয়াখানা পর্যটন ব্যবসা, আর সেই প্রাণীকে দর্শনীয় সুযোগ রাখার মাধ্যমে টিকিট থেকে আয়, স্পন্সরশিপ, ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপন, ফ্যাশন, জুয়া থেকে আয়, মিডিয়ার ব্যবসা সহ নানা রকম বাণিজ্য জড়িত এই ভবিষ্যৎবাণীর সাথে। রাজনীতি, অক্টোপাস পল মারা যায় 2010 সালে। সেই মৃত্যু পলকে শুভেচ্ছা দ্রুত করে ইংল্যান্ড। এই জন্য যে পলকে শুভেচ্ছা দ্রুত করলো ভোটাররা হয়তো ভোট দেবে যেন 2018 সালের বিশ্বকাপ আয়োজক দেশ হতে পারে ইংল্যান্ড। এখনো বাকি বিশ্বের কূটনৈতিক মাধ্যমে এক ধরনের চাপ তৈরিরও সুযোগ আছে। প্রোপাগান্ডা হয়েছিল 2008 সালের দিকে। তৎকালীন ইরানীয় প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনাজ পলের ভবিষ্যৎবাণী নিয়ে মন্তব্য করেছিল। এটা পশ্চিমা মিডিয়ার নোংরামি বলেছিল। মানুষের মনস্তন্ত্র নিয়ে চাপ রাখে, রোমাঞ্চ তৈরি হয়, এই ধরনের আনন্দও হয়। এখন ট্রিলিয়ন ডলারের স্টার্টআপ কোম্পানি হয়েছে এআই কোম্পানিগুলোতে। সুপার কম্পিউটার আর এআই মডেল বিশ্বকাপ নিয়ে ভবিষ্যৎবাণী করেছে। হয়তোবা পশ্চিমারা চায় গোটা দুনিয়াতে আরও বেশি জনপ্রিয় হয়ে মুনাফা করবে এআই চ্যাটবট কোম্পানিগুলো। আপনার আমার বিনোদন, আগ্রহ পাশ্চাত্য দুনিয়ার মুনাফা। বিশ্বকাপ ফুটবল যেহেতু দুনিয়ার বড় আসর, তাই এআই কোম্পানিগুলো হয়তো বাণিজ্য বাড়াতে করেছে ভবিষ্যৎবাণী। তবে এগুলো খেলা নিয়ে দর্শকদের আগ্রহ নষ্ট করে না, বরং আগ্রহ বাড়ায়। এবারের বিশ্বকাপে ব্রিটিশ অক্টোপাস পল হয়েছে ব্রিটেনেরই যন্ত্র সুপার কম্পিউটারের অপটা।